দেখেন আমাদের একজন বড় ভাই, উনি মসজিদের কাজও করে, মসজিদের 5 ওয়াক্ত নামাজও পড়ায়, পাশাপাশি পাশ কিছু করে। মাখন ভাই আপনার এই যে কাটাতে কয় মন হয় ধান এগুলো? 2.5 কাটাতে মনে হয় এটা 7 মণ হয়। 7 মন? 7 মণ হয়। চলো, হুম, মানে সবচেয়ে বেশি যেটা হয় এটা 7 মণ হয়। কত মন হয় আপনার? কয় মন হয় কাটাতে? সবচেয়ে ভালো হইলে মানে 7 মণ হয়। 7 মন? হ্যাঁ, প্রতি কাটাতে 10% তো আমাদের কাটা। হ্যাঁ হ্যাঁ, এই কাটা প্রতি 7 মণ হয়। 7 মন। 28 দান্ডা। আপনার মোটামুটি খরচ তো উঠছে? হ্যাঁ, খরচ মোটামুটি উঠে, কিন্তু খরচ এমনিতে বেশি তো। মনে করেন এই যে যদি কামলা দিয়ে কাটাইতাম, হ্যাঁ, 1000 টাকা কাটা নিত। 1000 টাকা কাটা? কাটা। হ্যাঁ। তারপরে হাল বাইলে 3 ঠাস করলে মনে হয় 400 টাকা নেই। 400 টাকা। তারপরে সার প্রয়োগ হয় মনে হয় প্রতি কাটাতে 20 কেজি। 20 কেজি। এভাবে মনে অনেক খরচ। তারপরে জ্বালা রোপণ করতে হয়, ধান ধান বাঁচতে হয়, পানি দেওয়ার সেচ তো দিতে হয়, পানি দিতে লাগে। কাটা প্রতি 600 টাকা। এক বছরে, এক সিজনে? এক সিজনে 600 টাকা লাগে। কাটা প্রতি 600 টাকা? 600 টাকা সিজনে। সিজনে। তো ওই টোটালি হিসাব করলে দেখা গেছে আপনার তো মোটামুটি মানে যা করছেন তাই আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, বেশি লাভবান হয়। বেশি লাভবান হওয়া যায় না, ওইটা মানে খাওয়াটা চলে আর কি, যেহেতু আমাদের নিজের জমি যেহেতু, হ্যাঁ খরচটা চলে যায়, খাওয়া দাওয়াটা খাওয়াটা চলে, নিজেরা রিজিক যেহেতু নিজেরা চালাইতে হবে, আল্লাহ রাখছে। হ্যাঁ, এই জন্য নিজেরাই কষ্ট করে কাটে নিয়ে। হ্যাঁ, নিজেরা কাটলে আর কি মোটামুটি খরচটা একটু বাঁচে, হ্যাঁ, একটু লাভবানও থাকা যায়। হ্যাঁ, এই আর কি। ধানগুলো তো বাতাসে, বৃষ্টি আইছিল কালকে, জ্বরে মনে বাতাসে নষ্ট করে ফেলাইছে। ধানগুলো শুয়ে শুয়ে গেছে, এগুলো কাটতে একটু কষ্ট হইতেছে। সোজা থাকলে কাটতে কষ্ট হয় না, সহজেই নিয়ে নিতে পারে। এটা আমাদের গ্রামের ভাষা মুড়ি বলি। মুড়ি তো না? মুড়ি বলা হয়। কতগুলো ধান কেটে একসাথে করে মুড়ি করা হয়, এগুলো পরবর্তীতে ধানগুলো বাড়িতে নিয়ে হ্যাঁ মিশিং দিয়ে মাড়াই করবে। যেগুলা মনে করেন কিছু বিক্রি করবে আর কিছু নিজের জন্য রাখবে। আমাদের মাগন ভাই, উনি ওনার জন্য সকলেই দোয়া করবেন, শরীর সুস্থ থাকে। ইনশাল্লাহ আমরা ভিডিওটা বেশি বড় করবো না। মাগন ভাই, আপনি আর কিছু বলবেন? হ্যাঁ, আমার জন্য দোয়া করেন। আমি একটু অসুস্থ, ওষুধ প্রসার খাইতেছি। কতদিন আগে গেছিলাম কিশোরগঞ্জ ক্লিনিকে, এখানে গিয়ে চেক আপ করালাম, করে কিছু ওষুধপত্র আনছি। সকলেই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, সকলেই ওনার জন্য দোয়া করবেন, যাতে সুস্থ থাকে। উনি একটু অসুস্থ আছে, সুস্থ হয়ে যায়, আশা করি সকলেই দোয়া করবেন। উনি একজন মসজিদের ইমামও, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, পাশাপাশি ওনার কৃষি জমি উনি নিজেই দেখেন। সকলেই দোয়া করবেন। ভিডিওটা বেশি বড় করব না। এটা আমাদের ময়মনসিংহ নান্দাইল সিংরুল উত্তরপাড়া। সকলেই আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আমরা আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আপনাদের জন্য দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ।